এটা কোনো সাধারণ মনিটর না, এটা একটা ফুল কম্পিউটার সেটআপ। আপনার বাজেট যদি হয় 50,000 টাকা এবং আপনি ডিসিশন নিতে পারতেছেন না যে আপনার ল্যাপটপ কেনা উচিত নাকি ডেস্কটপ, ভাই সোজা গিয়ে একটা অল ইন অল পিসি কিনে নিন। কোনো ঝামেলা নাই, মনিটরের মতো দেখতে পুরাটাই একটা কম্পিউটার এবং ডেস্কটপে রাখবেন, পাওয়ার দিবেন, আপনার কাজ শেষ। একটা সাধারণ মনিটরের মতো দেখতে এই অল ইন অল পিসির মধ্যে রয়েছে কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশ। আজকে আমরা ওয়ালটনের এই অল ইন অল পিসি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। 50,000 টাকা যদি আপনার বাজেট হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। তবে সবার আগে ওয়ালটনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এই দারুণ কম্পিউটারটি পাঠিয়ে দেওয়ার জন্য। এবং কম্পিউটারের ক্ষেত্রে ওয়ালটন কিন্তু দারুণ কাজ করছে। বিশেষ করে রিসেন্টলি আমরা তাদের মনিটর দেখে অনেক অনেক আশ্চর্য হয়েছি। কম্পিউটার কম্পোনেন্টের বাজারে ধীরে ধীরে কিন্তু প্রভাব বিস্তার করছে ওয়ালটন, আমাদের দেশীয় কোম্পানি, আমাদের গর্ব। এটা ডেফিনেটলি আমাদের জন্য বেশ ভালো একটা ব্যাপার। যেখানে বিদেশি কোম্পানিগুলো তাদের আধিপত্য বিস্তার করেছে এতদিনে আমরা দেখতে পাচ্ছি, সেখানে ওয়ালটন একটু হলেও নাড়া দেওয়ার চেষ্টা করতেছে। ওয়ালটনের ওয়েবসাইটে গেলেই তাদের অল ইন অল পিসির অনেকগুলো মডেল দেখতে পারবেন। আমাদের কাছে আজকে এসেছে ইউনিফাই BS22F মডেলটি। এই মডেলটির মধ্যে ব্যবহার করা হয়েছে ইন্টেলের 12 জেনের কোর i3 প্রসেসর, যার মডেল নাম্বার হচ্ছে 1220P। এতে রয়েছে 10টা কোর, যার মধ্যে আবার 2টা পারফরমেন্স কোর এবং 8টা এফিসিয়েন্সি কোর, সাথে রয়েছে 12টা থ্রেড। এই প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 4.4 GHz আর এর বেস পাওয়ার কনজাম্পশন 28 ওয়াট। রয়েছে 12 মেগাবাইটের স্মার্ট ক্যাশ মেমোরি। এই পিসিটা মোট 2টা র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটা হচ্ছে 8GB র্যাম, যেটা আমাদের কাছে এসেছে। এর আবার 16GB র্যামের একটা ভেরিয়েন্ট রয়েছে, যেটার দাম 5,000 টাকা বেশি। আপনি চাইলে এর র্যাম 64GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। রয়েছে 512GB M.2 NVMe SSD। সো সব মিলিয়ে যেটা বুঝতে পারলাম, এটা এন্ট্রি লেভেলের একটা সেটআপ। যারা বেসিক কাজের জন্য কম্পিউটার কিনবেন তাদের জন্য এটা আদর্শ একটা চয়েস হতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি এটার পোর্টেবিলিটি আপনাকে অনেক হেল্প করবে। বিশেষ করে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিতে গিয়ে আপনাকে যে ঝামেলা হতো, পিসি সরাতে গিয়ে তো অনেক ঝামেলা ভাই, মনিটর নাও, কেবল নাও, সিপিইউ নাও, আলাদা করে কোনো ঝামেলা নাই, এটা বগলে করে নিয়ে আপনি চলে যাবেন। এর ডিসপ্লে সাইজ 21.5 ইঞ্চি, যেটা ফুল এইচডি একটা IPS প্যানেল। ইনডোরের জন্য এটার কোয়ালিটি ঠিকঠাকই আছে, যথেষ্ট ক্রিস্পি পিকচার কোয়ালিটি পাবেন। কালার মোটামুটি অ্যাকুরেট, মানে অনেক ভালো বলা যাবে না, বেসিক কাজের জন্য ঠিক আছে। বিল্ট ইন ডুয়াল স্পিকার আছে। স্পিকারের কোয়ালিটি যে অনেক ভালো সেটা না, আপনি তো আর এটাই মেইন স্পিকার হিসেবে ব্যবহার করবেন না। ডেফিনেটলি আপনি এর সঙ্গে এডিশনাল স্পিকার ইউজ করবেন, কাজ চলে যাওয়ার জন্য আবার ঠিক আছে। বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এটা অবশ্য একটা প্লাস্টিক বিল্ড, সেটা হওয়ারই কথা। তবে এর স্ট্যান্ড আবার মেটালের, বেশ শক্তভাবেই ফ্ল্যাট সারফেসে রাখতে পারবেন আপনি। অবশ্য আপনি চাইলে এই মনিটরটা হরাইজন্টালি টিল্ট করতে পারবেন। মনিটরের নিচের দিকে একটা বিল্ট ইন ওয়েবক্যাম দেওয়া রয়েছে, যার রেজলিউশন হচ্ছে 5 মেগাপিক্সেল। এবং এইটার কোয়ালিটি যে অনেক ভালো সেটা জোর দিয়ে বলা যাবে না, এটা জাস্ট টুকটাক মিটিং ফিটিং করার জন্য ঠিক আছে। আর ডিসপ্লে সারফেসটা অ্যান্টি গ্লেয়ার, এর ফলে বিপরীত দিকের আলো খুব বেশি রিফ্লেক্ট করবে না। ম্যাট ফিনিশ বলতে আমরা যেটাকে বুঝি। অবশ্য টেকনিক্যালি এটা কোনো মনিটর না, সুতরাং এখানে ওএসডি সেটিংসের জন্য ডেডিকেটেড কোনো বাটন আপনি পাবেন না। ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য ল্যাপটপের মতো আপনাকে সফটওয়্যারের সাপোর্ট নিতে হবে। সো বেসিক কম্পিউটার সেটআপ হিসেবে যে মনিটর তারা এখানে ব্যবহার করেছে, ইনফ্যাক্ট ডিসপ্লে তারা ব্যবহার করেছে, সেটা ডিসেন্ট টাইপের মনে হয়েছে আমার কাছে। এটার পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে আমি একটু টেনশনে ছিলাম শুরুর দিকে, যে সব বাটনস পোর্টস ঠিকঠাক মতো আছে তো, USB পোর্ট কয়টা আছে ইত্যাদি ইত্যাদি। বাট মোটামুটি ওয়ারি ফ্রি আমি এখন, কারণ হচ্ছে এখানে মোট 6টা USB পোর্ট রয়েছে, তার 2টা আবার USB 3.0, বাদ বাকি সবগুলো হচ্ছে USB 2.0। রয়েছে একটা HDMI পোর্ট, একটা VGA পোর্ট, এর মাধ্যমে আপনি চাইলে ট্রিপল মনিটর সেটআপও করে ফেলতে পারবেন একে। রয়েছে একটা GBPS ল্যান পোর্ট, আরো 2টা অডিও ইন অ্যান্ড আউটপুট পেয়ে যাবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এতে বিল্ট ইন Wi-Fi 5 পেয়ে যাবেন আপনি। সেই সঙ্গে রয়েছে ব্লুটুথের 5.0 ভার্সন। যদিও এটা আরেকটু অ্যাডভান্স টেকনোলজির হলে আমি একটু বেশি খুশি হতাম। এই পিসিটাকে পাওয়ার আপ করার জন্য বক্সের মধ্যেই তারা একটা অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে, যেটা 90 ওয়াট পাওয়ার কনজাম্পশন করবে। বক্সের মধ্যে তারা একটা ওয়্যারলেস কিবোর্ড এবং মাউসও দিয়ে দিয়েছে, মানে আপনার আর এক্সট্রা কিনতে হবে না, হুইচ ইজ কোয়াইট গুড। কিবোর্ডটা সেই পছন্দ হয়েছে আমার, বুঝতে পারছিস? এটা কিন্তু মেরে দিব আমি 100%। হ্যাঁ, সেই ভালো লাগছে আমার, দারুণ, একদম ফুল সাইজ। মাউসটাও সুন্দর আছে, এটা মেরে দিব কিন্তু। প্যাকেটে যখন নিতে আসবে প্যাকেট থেকে গায়েব করে দিই। আমার মাউসটা দিয়ে এই যে দেখছো, মানে সুযোগ সন্ধানী পাবলিক। আমার পছন্দ হইছে, ব্যাকের মধ্যে একদম এটা আমার ভাই, এটা ভাই এই যে বাটনগুলো ভাই, এটা কেটে দিস কিন্তু, এটা আবার ভিডিওতে রাখিস না, তোদের তো তোর বিশ্বাস নেই আবার।
অলরাইট, এইবার আমরা এই পিসির পারফরমেন্স নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলি। ভাই, টু বি ভেরি অনেস্ট, আমরা তো আসলে পিসি এক্সপার্ট না, আমরা পিসি ব্যবহারকারী। আমাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রেঞ্জের পিসি এখানে রয়েছে। আমরা ইন্টেলের কোর i9 4900K এর সঙ্গে 4090 যে একটা কম্বো সেটা ব্যবহার করছি। আবার আমাদের কাছে i3 সেটআপও আছে। মানে যখন যে কাজের জন্য যে পিসি আমাদের দরকার হয় আমরা সেগুলো ব্যবহার করি। সো ব্যবহারিক দিক দিয়ে কিছু এক্সপিরিয়েন্স আমাদের কাছে আছে। সো এই জিনিসটা কয়েকদিন ব্যবহার করে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এটা আসলে বেসিক একটা সেটআপ। হ্যাঁ, আপনি এই দামে মার্কেট থেকে যদি ডেস্কটপ পিসি বিল্ড করেন তাহলে আরও পাওয়ারফুল একটা কম্বিনেশন হয়তো পাবেন, মনিটর সহই পাবেন, বাট এই সুবিধাটা আপনি পাবেন না। এইটা একদম পোর্টেবিলিটির কথা মাথায় রেখে আসলে বিল্ড করা হয়েছে। পাশাপাশি আপনি যদি মাল্টিমিডিয়া কনজাম্পশন বেশি করে থাকেন, যেমন ধরেন আপনি মুভি দেখেন বা ইউটিউবে প্রচুর সময় কাটান বা সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি ব্রাউজ করেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা ঠিক আছে। অথবা যারা বেসিক ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য পিসিটা আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে। র্যামটা একটু যদি এক্সটেন্ড করে নেন আপনি, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। প্রায় সব ধরনের রিসার্চের কাজ করতে পারবেন এটা দিয়ে। কিন্তু এই জিনিসটা পিসি গেমিং এর জন্য খুব একটা সুইটেবল না। তবে আপনি যদি লাইট এডিটিং করেন, ধরেন ফটোশপ প্রোগ্রামটা চালান বা একেবারে বেসিক ভিডিও এডিটিং করতে চান, সেক্ষেত্রে এটা আপনাকে মোটামুটি একটা পারফরমেন্স দিতে পারবে। তবে আমি রিকমেন্ড করবো যারা ভিডিও এডিট করবেন তারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটা দিয়ে ব্যবহার না করাই ভালো। এছাড়া অনেক লাইট ওয়েট সফটওয়্যার রয়েছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। ফুল এইচডি রেজলিউশন ফুটেজ নিয়ে আপনি যদি 3-4টা লেয়ারের এডিটিং করেন, সেক্ষেত্রে ঠিকঠাক পারফরমেন্স আপনি পাবেন। বাট আপনি যদি হাই রেজ ভিডিও ফুটেজ নিয়ে কাজ করতে চান বা আফটার ইফেক্টের কাজ যুক্ত করতে চান অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সঙ্গে, তখন কিন্তু ভাই এটা কান্নাকাটি শুরু করে দিবে। সো দিস পিসি ইজ অল অ্যাবাউট কনভেনিয়েন্স। ইনফ্যাক্ট 50,000 টাকা দিয়ে আপনি যদি একটা ল্যাপটপও কেনেন, তাহলে মোরলেস এই কাছাকাছি কনফিগারেশনের ল্যাপটপে আপনাকে কিনতে হবে। নাও দ্য চয়েস ইজ ইয়োর্স। আপনার নেসেসিটি কি বা আপনার ইউজ কেস কি, সেটার উপরেই মূলত ডিপেন্ড করবে যে এই পিসিটা আপনার জন্য সুইটেবল কিনা। অলরাইট, এটার ওয়ারেন্টি নিয়ে একটু আলাপ করা দরকার, কারণ সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন, তাদের কাছ থেকে আমরা অনেক বেশি প্রত্যাশাও করি। ওয়ারেন্টি নিয়ে আমার একটু মিক্সড ফিলিং কাজ করেছে মূলত, কারণ এটা ডিসপ্লেতে 1 বছরের ওয়ারেন্টি, মাদারবোর্ডে 2 বছরের ওয়ারেন্টি, এসএসডি র্যামে 2 বছরের, চিপসেটে 1 বছরের, অ্যাডাপ্টারের আবার 1 বছরের, ওভারঅল সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি 2 বছরের। এই জিনিসটা একটা 1 বছর একটা 2 বছর এরকম না করে যদি একেবারে সবকিছুতেই 2 বছরের ওয়ারেন্টি দেওয়া যেত, ইনফ্যাক্ট অনেকে কিন্তু এর চাইতে বেশি ওয়ারেন্টি দিচ্ছে। সো ওয়ালটনকে এই ব্যাপারটা একটু মাথায় রাখার জন্য বিশেষ অনুরোধ রইল। আচ্ছা, এইবার কয়েকটা পয়েন্ট যুক্ত করতে চাই যেটা মনে হয়েছে যে আরেকটু ওয়ালটনের চিন্তা করা উচিত। কারণ হলো একটা পিসি তো মানুষ 1 দিন বা 2 দিনের জন্য কেনে না, এটা দীর্ঘদিন ব্যবহার করার জন্যই মূলত কেনা হয়। এসএসডি এক্সপ্যানশনের কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, একটাই এসএসডি এখানে ব্যবহার করা হয়েছে 512 জিবি। এই যুগে এসে 512 জিবি কিন্তু আসলে এনাফ না। হ্যাঁ, বিশেষ করে যারা এডিটিং করবেন বা প্রচুর স্টোর করবেন ডেটা, তাদের জন্য এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আপনি কিন্তু এর মেমোরি ক্যাপাসিটি এক্সটেন্ড করতে পারবেন না। আপনাকে যদি এক্সটেন্ড করতে হয় তাহলে এর 512 জিবি যে এসএসডিটা আছে ওটা খুলে তারপরে আরেকটা এসএসডি লাগাতে হবে। এর মধ্যে যদি এডিশনাল আরেকটা স্লট থাকতো তাহলে বেশ ভালোই হতো। অবশ্য আপনি ওয়ালটনের সঙ্গে কথা বলে আপনার পছন্দ মতো বিল্ড করে নিতে পারবেন যে ভাই আমার 2 TB এসএসডি দরকার, আমাকে সেই রকম একটা বিল্ড দাও। সেক্ষেত্রে অবশ্য আরও টাকা আপনাকে যুক্ত করতে হবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, যারা কম্পিউটার কেনার কথা ভাবছেন কিন্তু ডিসাইড করতে পারছেন না যে আপনি কি নেবেন, ল্যাপটপ নাকি ডেস্কটপ, তার মাঝামাঝি একটা জিনিস যে রয়ে গিয়েছে, এই তথ্য হয়তো অনেকে আপনারা জানতেন না। একসময় অল ইন অল পিসি আমাদের দেশে প্রচুর পপুলার ছিল, তখন অনেক নামি দামি ব্র্যান্ডের অল ইন অল পিসি আমরা দেখতাম, বাট রিসেন্টলি অনেকে খোঁজে কিন্তু খুব একটা জুৎসই পাচ্ছে না। তাদের জন্য আমাদের আজকের এই মডেলটা নিয়ে আলাপ করাটা আশা করছি বেশ কাজে আসবে। সুতরাং যারা এই ধরনের অল ইন অল পিসি পছন্দ করে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।